তো যেটা বলছিলাম যে বিয়ে যদি যত না হয়, সমাজে ব্যভিচার তত বাড়ে। অর্থাৎ বিশৃঙ্খলা এবং অত্যাচার এবং সমাজের নিপীড়ন, ধর্ষণ, চুরি, ডাকাতি, দুর্নীতি সব কিছুই বাড়ে যখন বিয়ে না হয়। তাই এক শ্রেণীর মানুষ চায় যে বিয়ে যাতে না হোক, তার জন্য তারা নানা রকম ভাবে ফন্দি আঁটতে থাকে বা সেই প্রচেষ্টা করতে থাকে। কিন্তু বিয়ে হলে সমাজের সকলের বা অধিকাংশ মানুষের যদি বিয়ে হয়, সেক্ষেত্রে সমাজে কোনো সমস্যা থাকে না। আর যেখানে কোনো সমস্যা থাকে না, সেখানে কারো নেতৃত্বের প্রয়োজন হয় না, কারো দাদাগিরির প্রয়োজন হয় না। সেখানে সকলেরই একটা মানসিক স্থিরতা, মানসিক দৃঢ়তা দুটোই থাকে। মানসিক স্থিরতা অর্থাৎ মেন্টাল স্টেবিলিটি, মানে আমি সব পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার মতো আমার ক্ষমতা, আমার যোগ্যতা, আমার দক্ষতা আমি নিজে ডেভেলপ করব। কারোর মানে কোনো বড় দলের কোনো নেতার সাহায্য ছাড়া, অথবা নেতার সাহায্য থাকলেও কোনো বড় ক্ষমতার উপর নির্ভরশীল না হয়ে, বৃহৎ ক্ষমতার উপর নির্ভরশীল না হয়ে অনেকাংশে আত্মনির্ভর হয়ে সামাজিক শৃঙ্খলা চলতে থাকে। বিয়ে একটা সুন্দর জীবনচক্র বা সুন্দর সমাজ শৃঙ্খল তৈরি হয়। আর তখন এইসব জায়গায় ব্যবসাগুলো থাকে না। মানুষকে ভুল বোঝানোর যে একটা প্রয়াস, একটা প্রচেষ্টা, মানুষ সঠিক ভাবাদর্শকে সমাজ থেকে মুছে দেওয়ার প্রচেষ্টা, এগুলো তো চিরকালই থাকবে, এখনো রয়েছে। আশা করি ভবিষ্যতে এই অন্ধকারের শক্তি থেকে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে, মুক্তি পাওয়ার দিকে যাবে। তো আধ্যাত্মিকতা তো বলছে যে সবকিছুই ভ্রম, মানে সবকিছুই একটা, জীবনটা একটা ইলিউশন, মানে কি জীবনটা একটা ভ্রমের মতো। মানে এখানে জীবনটা কি, জীবনটা হলো আধ্যাত্মিকতা বা অদ্বৈতবাদে যেটা বলছে, অদ্বৈতবাদে বলা হচ্ছে আমাদের জীবন হলো একটা ভ্রমের মতো। মানে আমরা যা ভাবছি, যা দেখছি, যা শুনছি, সব আমরাই নিজেরাই সব উপলব্ধি করছি, নিজেরাই অনুভব করছি। সুখ, দুঃখ, হাসি, কান্না, এবং পরক্ষণে আমরা অতীতকে ভুলে যাচ্ছি। আবার একটা ভবিষ্যৎ বলে কিছু আসছে আমাদের কাছে, এবং আমরা সেই ছন্দে চলতে চলতে একটা জীবন ছন্দের ঢেউয়ে আমরা তালে তাল মিলিয়ে সময়ের উপর নির্ভর করে এগিয়ে চলেছি। তো সেই হিসেবে দেখতে গেলে জীবন তো একটা জীবনে বিয়ের কোনো গুরুত্ব সেক্ষেত্রে
তো অতটা গুরুত্বপূর্ণ হচ্ছে না। কিন্তু ওভারঅল আমরা যদি বাস্তবিকতার দিক থেকে বিচার করি, আমাদের সমস্যার কথা বিচার করি, যতদিন আমরা বেঁচে থাকব এবং যতদিন আমাদের জীবন চলছে, সেই জীবন চক্রে আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের পূর্ণ চক্রকে যদি সম্পূর্ণ করা হয়, সেটা সম্পূর্ণ আমার মত, তাহলে বিয়ে করার একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, যদি এর সঙ্গে কোনো বিয়ের কোনো সম্পর্ক নেই। তো খুব সংক্ষেপে আমি যেটা যদি বলতে চাই, অল্প কথায় এক কথায়, যে খাওয়া পড়ার মতো রোজগার যদি থাকে, আমি মনে করি বিয়ে করার জন্য যথেষ্ট। অনেক বিশেষজ্ঞ, অনেক রিসার্চার অনেক কিছু বলছে, তার মধ্যে যেটা আমার সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে, তো সেটাই যে আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যতে আমাদের মাথায় আমাদের আপনজন একজন থাকার জন্য আমাদের বিয়ের একটা অত্যাবশ্যক প্রয়োজনীয়তা সেখানে দেখা দেয়। টাকা পয়সার ঊর্ধ্বে, সম্পর্কের ঊর্ধ্বে। কারণ বিয়ে হবার পরে জীবনে অনেক সুযোগ বা অনেক উপার্জনের সুযোগ আসতে পারে, আবার খারাপ পরিস্থিতি অবশ্যই তৈরি হতে পারে। তবে একটা বিয়ে মানে নতুন সম্পর্ক তৈরি হয়, এবং নতুন সম্পর্ক তৈরি হলে কখনো হতে পারে সেখানে অবনতি, জীবনের আর্থিক অবনতি বা সুখের সুখ ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকতেই পারে। ব্যক্তিগত, সে পাত্র হোক বা পাত্রী হোক, নারী পুরুষ, ছেলে মেয়ে, যে কোনো পুরুষ মহিলার যে কোনো ব্যক্তি হতে পারে। কি হতে পারে? যে কোনো পুরুষ মহিলা সুখ দুঃখ ও পার্সোনাল লাইফের স্বাধীনতায় একটা আঘাত আসতে পারে হয়তো, অথবা উল্টোটাও হতে পারে। এবং আমি তো বিয়ে করিনি, জাস্ট পুরোটাই আমার কল্পনার মধ্যে পুরোটাই কাল্পনিক, পুরোটাই আমার কল্পনার মধ্যে মনে হয় যে এত ভাবার কিছু নেই। যেটা নর্মাল এটা আর পাঁচটা ঘটনার মতো যদি দেখে নেওয়া হয়, তাহলে এতে বিশেষ কিছু বলার থাকে না। আবারও বলছি, যদি খাওয়ানো পড়ানোর আপনার বউকে খাওয়ানোর আর পড়ানোর ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই আপনি বিয়ে করার যোগ্য বা আমি বিয়ে করার যোগ্য। কিন্তু যদি আমার খাওয়ানো পড়ানোর ক্ষমতা না থাকে, বর্তমানে তো এখন সরকারি প্রকল্প রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন সরকারি, কেন্দ্রীয় সরকারি প্রকল্প রয়েছে, যেখানে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, চাল, টাকা ইত্যাদি দেওয়া
দেওয়া হচ্ছে, তো সরকারের কল্যাণমূলক প্রকল্প এগুলো যথেষ্ট প্রশংসনীয়। আবার এর কিছু খারাপ দিকও রয়েছে, যাই হোক সেটা নিয়ে কথা বলছি না। অল্প কথায় যদি বলতে যাই খারাপ দিকগুলো কি, তা হলো সমাজের পরিকাঠামোর উন্নতিটা আগে দরকার আমাদের। আমাদের খাওয়া দাওয়া তো অবশ্যই দরকার, সেটা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু খেয়ে পরে যদি আমরা জীবন কাটিয়ে দিই তাহলে আমাদের জীবনের উন্নতি বা সমাজের পরিকাঠামোর কোনো উন্নতি হয় না। আমরা আশেপাশে দেশগুলোকে যদি দেখি, আমাদের কৃষিকাজের উন্নতি বা আমাদের যোগাযোগের উন্নতি, এই সব কিছু চাহিদাকে পূরণ করার মাধ্যমে জীবনের উন্নতির সার্থকতা ঘটে। শুধুমাত্র একটা খাঁচার পাখির মতো জীবনটা খেলাম, মরে গেলাম, এমনটা যদি করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মগুলো ঠিক সেইভাবে পার করবে। সেখানে পরিবর্তন কিছু হওয়ার থাকে না। যেমন অতীত কেটে এসেছে হাজার হাজার বছর ধরে, সেইভাবে আমাদের প্রজন্মগুলো একটার পর একটা এইভাবে পেরিয়ে যেতে থাকবে যদি আমরা সরকারি টাকায় খাই করি থাকি এবং মারা যায়। আমাদের উচিত নতুন সংস্থা, নতুন দল গড়া, কিছু পরিকাঠামো অল্প অল্প করে ছোট থেকে একটা বড় দৃষ্টিকোণ তৈরি হয়। বড় বড় যে কোম্পানিগুলো তৈরি হয়েছে তারা একটা তারা একটা এক একটা উদ্যোগ, এক একটা কোম্পানির একটা উদ্যোগ, সেরকম উদ্যোগ তৈরি করলে একটা সুন্দর কর্মশৃঙ্খল বা সমাজ শৃঙ্খল তৈরি হয়। এতে কাজের অনেক সুযোগ বাড়ে, বেকারত্বের অবসান হয়, মানুষের জীবনের যে প্রাথমিক চাহিদা সেগুলো সকলে সঠিকভাবে পূরণ হয় এবং মানুষ একটা সুন্দর জীবন কাটাতে পারে, জীবনে সার্থকতা লাভ করতে পারে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো তা হলো বিয়ে করার জন্য সঠিক বয়স কত। এবং আমার বয়স যদি 35 পেরিয়ে যায় তাহলে বিয়ের জন্য কি আমার বয়স পেরিয়ে গেছে, আমি কি আর বিয়ে করতে পারবো না? আর আমার যদি 30-এর কম হয় তাহলে কি আমি বিয়ে করার, বা 25-এর কম হয় তাহলে কি আমার বিয়ে করার জন্য আমার বয়স খুবই কম? আর আমার যদি 40-এর বেশি হয় তাহলে কি আমি বুড়ো হয়ে গেছি বয়সের জন্য বিয়ে করার জন্য? তো উত্তর হচ্ছে বিয়ে আমার একটা অনেক কিছু বোঝায়। একটা বিয়ে মানে প্রথমত বিয়ের মানে একজন জীবন সঙ্গী নির্বাচন করা। আর বিয়ের বয়স যদি বলি সেক্ষেত্রে জীবনসঙ্গীর তো কোনো বয়স বলে কিছু হয় না। সেই 60 বছরেও চাইলে বিয়ে করতে পারে, 70 বছর, 80 বছরেও সে একজন জীবন সঙ্গীকে বাছাই করতে পারে যদি তার প্রয়োজন অনুসারে, তার পরিস্থিতির প্রয়োজন, তার সার্কামস্ট্যান্স, তার সিচুয়েশন, তার পরিস্থিতির আপেক্ষিকতা অনুসারে, পরিস্থিতির উপর নির্ভর করে, তার সিচুয়েশনের উপর নির্ভর করে, তার
ক্রাইটেরিয়াগুলো কি তার উপর বেস করে ডিপেন্ড করছে তার বিয়ে করা উচিত কিনা। এক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর নয়, তবে সরকারি আইন অনুসারে আমাদের বিয়ের বয়স 18 বছর উপযুক্ত। আমরা বিয়ের জন্য উপযুক্ত হয় 18 বছরের বয়সে। 18 বছর হলে, 18 বছরের আগে আমরা নাবালক এবং তারপরে আমরা সাবালক বা প্রাপ্তবয়স্ক হই। আমার যদি 25 বছর হয়, আমি বিয়ের জন্য ছোট নই, আমি বিয়ে করার জন্য যোগ্য। 18 বছর যদি হয় তাহলেও আমি বিয়ের যোগ্য। 20 বছর যদি হই তাহলেও আমি বিয়ের যোগ্য। তবে ছেলেদের ক্ষেত্রে 20 বছর আর মেয়েদের ক্ষেত্রে 18 বছর, এটা সামাজিকভাবে ন্যূনতম বা নিম্নতম বয়স সীমা। ছেলেদের ক্ষেত্রে 20 বছর, মেয়েদের ক্ষেত্রে 18 বছর। এর চেয়ে কম হলে সেখানে সরকারি বাধা বিপত্তি রয়েছে, সরকারি আইনের কাছে পড়তে হতে পারে, জেল যেতে হতে পারে। যদিও বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মধ্যে 18 বছরের কম বয়সেও বিয়ে দেওয়ার চল আজও রয়েছে। আইনের বাইরে গিয়ে। এরপরে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হলো, বিয়ে হলে আমরা কোন কোন চাপের সম্মুখীন হই, কি কি চাপের সম্মুখীন হই, কি কি বাধা বিয়ের পরে আমাদের আসতে পারে। তো উত্তর হচ্ছে, বিয়ের পরে একটা সম্পর্কের টানাপোড়েন সবসময়তেই থাকে। আর পরিবারের দায়িত্বের বোঝা বিয়ের পরে স্বাভাবিকভাবে বাড়তে থাকে বয়স বাড়ার সাথে সাথে। এর উপর তো রোজগারের টানাপোড়েন রয়েছে। এছাড়া রোগ জ্বালা, ডাক্তার দেখানো, অপারেশন, বাচ্চার পড়াশোনা, বাচ্চার চিকিৎসা সহ সমস্ত সাংসারিক দায়িত্বই নিজের উপর পড়ে। স্বামী ও স্ত্রীর উপরে পড়ে। তো দুজন মিলে তার সমাধান যদি করতে পারা যায় তাহলে জীবন শান্তি হয়, আর সমাধান না করতে পারলে অশান্তি সৃষ্টি হয়। আর কি বাধা আছে? ছেলে বড় হলে তার হায়ার স্টাডিজের জন্য পড়াশোনা, ছেলে 18 বছর হলে কোন কলেজে পড়বে, কোন স্কুলে পড়বে, অথবা ছেলে বড় হলে সে কোনো খারাপ সঙ্গে মিশছে কিনা, কোনো খারাপ জগতে সে প্রবেশ করছে কিনা, কোনো নেশাগ্রস্ত হচ্ছে কিনা, কোনো ড্রাগের
আসক্তিতে ভুগছে কিনা, কোনো হ্যাঁ কোনো ড্রাগের নেশায় ডুবছে অথবা এক কথায় ছেলে মেয়েকে, পুত্র কন্যা বা সন্তান সন্ততিকে সর্বক্ষণ চোখে চোখে রাখার দায়িত্ব একটা থাকে। এছাড়াও বাজার করার পর রয়েছে দৈনিক বাজার, গ্যাস ইত্যাদি সংসারের সমস্ত কাজই, মিটারের বিল, ইলেকট্রিকের বিল, জলের বিল, গ্যাসের বিল, পেমেন্ট, এইসব তো বাড়ির বা সংসারের কমন কাজগুলো সমস্ত কিছুই রয়েছে। এগুলো কিভাবে জানতে পারবো? আমরা যারা বাড়িতে থাকি বা যেখানেই থাকি সেখানে পরিবেশ বা সেখানের কাজগুলো, সেখানের সমস্যাগুলো যদি দেখি বা সেখানে দায়িত্বগুলো যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলেই তা আমরা সংসারের দায়িত্বের সঙ্গে মিলিয়ে দিতে পারবো।